আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেকোর লাইভ। আজকে আমি খুব সহজে একদম সাধারণ কিছু গুঁড়া মশলায় খুবই মজার বানিয়ে দেখাবো হাতে মাখা ইলিশ মাছ ভুনা। ইলিশ মাছ ভুনার জন্য আমি আজকে নিয়েছি 8টি ইলিশ মাছ। এই সবগুলো ইলিশ মাছ কিন্তু আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দুই সাইড আমি এইভাবে একটু কেটে নিয়েছি, যাতে করে যখন আমরা মাছটাকে মাখাবো মশলা যেন খুব ভালো মতো ভিতরে ঢুকতে পারে। আমি একটি বড় থালাতে প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। এখানে প্রায় 200 গ্রামের মতো পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, আর বাকি 50 গ্রাম কিন্তু আমি এরকম পাতলা পাতলা কুচি করে কেটে নিয়েছি। এই তো এখন দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো হলুদ, আর দিচ্ছি 5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালটা যার যার স্বাদ বুঝে দিতে হবে। আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। এই তো হয়ে গেল। আমি কিন্তু আর কোনো বাড়তি মশলা ইউজ করব না। এবার খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। এতটা টেস্টি হয় এই হাতে মাখা ইলিশ ভুনাটা, যা কিনা বলার মতো না। আর এটার স্বাদটা কিন্তু পেতে হলে আপনাকে হাত দিয়ে কিন্তু এই মশলাগুলোকে মেখে নিতে হবে। এই তো এখন দিয়ে দিচ্ছি মাছগুলোকে খুব ভালো মতো উল্টে পাল্টে কিন্তু মেখে নিচ্ছি, এবং কাটা অংশগুলোর ভিতরেও কিন্তু মশলাগুলোকে একটু ঢুকিয়ে দিচ্ছি, এবং কমপক্ষে আধা ঘন্টার মতো আমি ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। এই তো ফিরে আসছি আধা ঘন্টা পর। একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। মাছ যখন আমরা ভাজবো, মাছের গায়ে যেন কোনো প্রকার গ্রেভি না থাকে, কোনো প্রকার কাঁচা মশলার পেঁয়াজ যেন না থাকে, না হলে মাছ ভাজার সময় গ্রেভিগুলো পুড়ে যাবে। এই তো একে একে আমি সবগুলো মাছ দুই সাইড আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি ওই একই তেলে মাখানো পেঁয়াজের গ্রেভিগুলোকে দিয়ে দিচ্ছি, এবং খুব ভালো মতো এই তেলে কিন্তু ভেজে রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, মাছ ভাজার সময় অবশ্যই একটু তেলটা বেশি দিবেন। এতে করে তেলটা থেকেও কিন্তু ইলিশ মাছের খুব ভালো একটা ফ্লেভার আসবে, আর গ্রেভিটাতেও কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা ঢুকতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার খুব ভালো মতো উল্টে পাল্টে আমি কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি, এতে করে কাঁচা গন্ধ ভাবটা যেন যেতে পারে। আর হাত ধুয়ে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এই তো পেঁয়াজের গ্রেভিটা কিন্তু কষানো খুব ভালো মতো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা মাছগুলোকে, আরও দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রান্না করে নিব প্রায় 15 মিনিটের মতো। আর এই 15 মিনিটের মধ্যে আমি মাঝে একবার মাছগুলোকে আলতোভাবে উল্টে দিব, যেন অপর সাইডটি খুব ভালো মতো রান্না হতে পারে। এই তো ফিরে আসছি 15 মিনিট পর। এই তো হয়ে গেল খুব সহজে হাতে মাখা ইলিশ ভুনা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।